ছোট ছোট বাচ্চাদের ছেলেদের হাতে মাসিকের প্যাড ধরাই দিছে এবং তাদেরকে জিকিরের মতো করে বলছে মাসিক খারাপ কিছু নয়, মাসিক নিয়ে কথা বলা খারাপ না। তো আলটিমেটলি তারা এটার মাধ্যমে বাচ্চাদের কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশন, তারা বলছে 5 বছর থেকে তাদেরকে সেক্সুয়াল এডুকেশন দিতে হবে। এটার মাকসাদ হচ্ছে বাচ্চাদের সামনে হস্তমৈথুন খারাপ না, বিরাকের সব ডকুমেন্টারি আছে আমাদের কাছে, ভিডিওগুলো আছে, হস্তমৈথুন খারাপ না, তারপরে পর্ন দেখা খারাপ না যদি পরিমিত মাত্রায় দেখা হয়। এগুলোর কি মাত্রার জ্ঞান থাকে? ডোপামিন যখন মাথায় কাজ করা শুরু করে সে তো মাত্রাকে ভুলায় দেয়, মাত্রার জ্ঞান তখন আর থাকবে না। কিন্তু ওরা বলছে পরিমিত মাত্রায় দেখা ক্ষতিকর নয়। তারপরে বলছে যে সম্মতি সহকারে যে কোনো স্পর্শ ক্ষতিকর নয়, এবং এটা আমাদের পাঠ্যপুস্তকে আসছে। এটা মাঝখানে যে ওই গোলাপি কালার, এটা হচ্ছে পাঠ্যপুস্তকের একটা অংশ। এখানে বলা হচ্ছে যে তোমার মা হয়তো তোমাকে চুমু দিলে তুমি অস্বস্তি ফিল করবা না, তোমার বন্ধু দিলে হয়তো অস্বস্তি ফিল করবা, কিন্তু বন্ধুর সাথে হাত ধরে ঘুরতে তোমার খারাপ লাগবে না। তার মানে অস্বস্তিটাই এখানে হচ্ছে বড় কথা। অস্বস্তি না লাগলে কোনো সমস্যা নেই। এখানে ধর্ম কি বলছে, পরিবার কি বলছে, এটা কোনো বড় কথা না। আপনারা বুঝতে পারছেন তাহলে ষড়যন্ত্র কোন লেভেলে হচ্ছে, কারা করতেছে। আজকে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার ব্র্যাক এরা গত 20-25 বছর ধরে কাজ করে পাঠ্যপুস্তকে এটা ঢুকাইতে পারছে। যখন ঢুকাই ফেলছে তখন আমরা জানতে পারছি, আমরা কথা বলছি, আওয়াজ করছি। তারপরে যখন এটার হাইপ থেমে যাচ্ছে, আমাদের কাজ থেমে যাচ্ছে। কিন্তু আমাদেরকে আগামী 20 বছর পরে বাঙালি মুসলমান সমাজকে আমরা কোন অবস্থায় দেখতে চাই সেই চিন্তা মাথায় নিয়ে কাজ করতে হবে। পিঠ চাপড়ানোর আশা ছাড়াই কাজ করতে হবে। যে কিছু মানুষ থাকবে যারা এনজিওদের মনিটরিং করবে, তারা কোথায় কী করতেছে। কিছু মানুষ থাকবে তারা গবেষণা নিয়ে কাজ করবে। কিছু মানুষ থাকবে, আমাদের বিভিন্ন লেভেলে কাজ করতে হবে। অ্যাক্টিভিস্ট, ইউটিউবার, এন্টারটেইনার, উলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, সবাইকে এক সুতায় গেঁথে ফেলতে হবে। এটা তাদের মানে একটা আর্টিকেলে বলা হচ্ছে যে এই যে এনজিওগুলো ব্র্যাক বা বন্ধু সোশ্যাল, এরা স্টেট উইদিন স্টেট, মানে রাষ্ট্রের ভিতরে একটা মিনি রাষ্ট্র, এবং এমন শক্তিশালী রাষ্ট্র তাদেরকে ফেলাইতে পারবে না, চাইলেই তাদেরকে থামাই দেওয়া সম্ভব না। কাজে আমাদেরকে গ্রাস রুট পর্যায়ে কাজ করতে হবে। আমি এই স্লাইডটা চলে গেছে, যাই হোক, এখানে মূল যে বিষয়টা, ওদের হাতে ওদের কৌশল অনেক, ওদের ফান্ড আছে অনেক, ওদের মানে বিভিন্ন এস্টাবলিশড মেকানিজম আছে। আমাদের হাতে কিছুই নেই, কিন্তু আমাদের হাতে একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে আমাদের সংখ্যা। আমরা সংখ্যা এখানে অনেক, সংখ্যার একটা শক্তি আছে। আমাদের হাতে মিম্বারগুলো আছে, আমাদের সংখ্যার শক্তিটাকে কাজে লাগাতে হবে। আমরা প্রতিবাদ করলে যে কাজ হয় না তা কিন্তু না। আমরা যদি একই সুরে একই কুরাজ গাইতে পারি সবাই মিলে, তাহলে অল্টনের ঘটনায় আপনারা দেখছেন যে একদিনে ওরা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। তো আমরা যদি একই সুরে কথা বলি, একই সাথে কাজ করি, তাহলে আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের সন্তানদের ভবিষ্যৎ শঙ্কার মুখে আজকে আমাদের সন্তানদের বাঁচাতে হবে। অন্য কোনো প্রণোদনা না থাক, আমার সন্তানের ইমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এখানে আমাদের বসে থাকার সুযোগ নাই। আসসালামু আলাইকুম।